হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের। আমি একজন .NET ফুল স্ট্যাক ডেভেলপার। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমি এখানে আসলে দেখাবো কিভাবে একটা ডাটাবেসকে আমরা রিস্টোর করব, ব্যাকআপ নিব বা ব্যাকআপ দিব এই বিষয়গুলো বা স্ক্রিপ্ট জেনারেট করব। প্রথমে একটা আমি স্ক্রিপ্ট জেনারেট করি। সাপোজ আমার এখানে অনেক ডাটাবেস আছে। সো আমরা এখান থেকে প্রথম যে ডাটাবেসটা করব, আমাদের ডাটাবেসটা ছিল স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাপ। সো আমরা এই ডাটাবেসটা নিয়ে কাজ করব। প্রথমে আপনার কি করেন, ডাটাবেসের রাইট বাটনে ক্লিক করবেন। যদি এটা স্ক্রিপ্ট জেনারেট করতে চান তাহলে টাস্কে যাবেন। টাস্কে যাওয়ার পর জেনারেট স্ক্রিপ্ট আছে, এখানে জেনারেট স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। জেনারেট স্ক্রিপ্টটা চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করলে এখানে যদি আপনি সিলেক্ট স্পেসিফিক ডাটাবেস অবজেক্ট দেন তাহলে এখান থেকে আপনি যেই টেবিলগুলো দরকার সেই টেবিলগুলো সিলেক্ট করতে পারবেন। বাট আমরা পুরো জিনিসটা চাচ্ছি, সো আমরা পুরো জিনিসটা লিখলাম। এখন সেভ দা, এখানে দেবেন সেভ দা অ্যাজ স্ক্রিপ্ট ফাইল, এখানে স্ক্রিপ্ট ফাইল হিসাবে সেভ হবে। এখন এই যাতে আপনারা লোকেশনটা চেঞ্জ করে নিতে পারেন, কোন লোকেশনে সেভ করবেন। সো আমি আমার লোকেশনটা চেঞ্জ করে নিই, আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে আমি এখানে একটা নিউ ফোল্ডার নিই, নিউ ফোল্ডার 2 তে আমি সেভ করব। সো আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমার এটা একটু ছোট করতে হবে। ইয়েস। সো ডেস্কটপ, এখানে নিউ ফোল্ডার 2 তে যাই। এখানে সেভ করবো। ও সেভের সময় কি নাম দেবো, আমরা নামটা দিলাম যে student ডট এসকিউএল, এক্সটেনশনটা দিয়ে দিলাম। সো আমাদের এটা গেল আমাদের স্ক্রিপ্ট। সো সেভ স্ক্রিপ্ট দিলাম। এখানে একটা অ্যাডভান্স সেটিং আছে, এটা আমাদের কি আসবে, এটা দেখেন আপনি অ্যাডভান্স সেটিং এ যদি যান, এখানে লেখা আছে টাইপ অফ ডাটা স্ক্রিপ্ট, কি শুধু স্কিমা অনলি, মানে এটা আসলে আপনি কি কি টেবিল গুলো তৈরি হয়েছে, তারপর টেবিলের প্রপার্টি গুলো কি, এইগুলো মূলত সে বানাবে, কিন্তু ডাটা বানাবে না। আপনি যে অনেক সময় দেখা যাচ্ছে স্ক্রিপ্ট লাগবে, শুধু স্ক্রিপ্ট নেই, অনেক সময় ডাটা, মানে আপনার শুধু স্পেসিফিক টেবিলের ডাটাটা লাগবে, সেই ডাটাটা আপনি চলাবেন, শুধু ডাটা নিলেন। বাট আমাদের কি লাগবে, আমাদের ডাটা সহ স্ক্রিপ্ট সহ স্কিমা এন্ড ডাটা দুটাই লাগলো। সো আমরা নেক্সট দিব। নেক্সট দিলে আমাদের কি হবে, নেক্সট এর পর আমরা এখন ক্লিক করলে আমাদের এটা জেনারেট হয়ে গেল। সো ফিনিশ দিলাম। এখন আমরা যাই, ইউটিউব দেখেন এই স্ক্রিপ্টটা রান করে এই স্ক্রিপ্টটা হয়ে গেল। সো এখন আমরা স্টুডেন্ট অ্যাপ নামে একটা টেবিল হবে, টেবিল তৈরি হবে। তার স্টুডেন্ট অ্যাপ টেবিল অলরেডি আমাদের আছে। সো আমরা স্টুডেন্ট অ্যাপ টেবিলটা আমরা রিপ্লেস করে স্টুডেন্ট অ্যাপ ওয়ানটা, মানে আমার আছে, সো আমার তো এখানে আর হবে না। সো এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাপ ওয়ান। সো এই জন্য আমি এটা রিপ্লেস, সো আমি এটা রিপ্লেস করে দিব। এখন এইটা কি করবে, সো আমার এটা কয়েকভাবে করা যায়। সো আমরা এখন কোয়ারি নিই, আচ্ছা নিউ কোয়ারি নিয়ে আসে। সো আমার এখন নতুন টেবিল তৈরি হয়ে গেছে। দেখুন এখানে রিফ্রেশ দিই স্টুডেন্ট অ্যাপ। সো বুঝতে পারছেন আসলে এখানে আমার নতুন করা লাগলো কি জন্য, স্টুডেন্ট অ্যাপ অলরেডি ছিল, এই জন্য আমি এটা করলাম। আচ্ছা, একভাবে গেল, এখন আরেকভাবে ট্রাই করব। এটা গেল স্ক্রিপ্ট জেনারেট করে। দেন আমরা এখন এটা ডিলিট করে দিই। ক্লোজ এক্সিস্টিং কানেকশন দিলে কি হবে, আপনার কোনো যদি উইন্ডো টিন্ডো ওপেন থাকে তাহলেও ডিলিট হয়ে যাবে। সো আমরা এটা দিয়ে ডিলিট করে দিলাম। আরেকটা হচ্ছে ব্যাকআপ। আমরা টাস্কে যাব, এখানে দেখেন লেখা আছে যে ব্যাকআপ। ব্যাকআপ করবো, এখানে রিমুভ দিলাম লোকেশন পার্টটা, আমি ডাটাবেসটা ব্যাকআপ। সো অ্যাট
এখানে আমরা কোথায় না, এখানে আমরা ডিতে ডিতে যাই, ডিতে যাওয়ার পর আমরা ডিতে ভাবেন এখানে আমরা ব্যাকআপ নেব। ব্যাকআপের নামটা দিব আমরা কি, স্টুডেন্ট ডট ব্যাক, বি এ কে ব্যাক দিবেন। আচ্ছা, স্টুডেন্ট ডট ব্যাক দিলাম। আচ্ছা, ব্যাকের ক্ষেত্রে কিছু লিমিটেড, স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি স্ক্রিপ্টটা যদি যাকেই দেন, আপনি স্ক্রিপ্টটা রান করলে সে তার এখানে ডাটাবেস তৈরি হয়ে যাবে, স্কিমা গুলো জেনারেট হয়ে যাবে। কিন্তু ব্যাকের ক্ষেত্রে আসলে যে আপনার এইটার যেই ভার্সন আছে, মানে আপনার এই মানে ম্যানেজারের যে, আচ্ছা এটা আমার ব্যাকআপ নিয়ে নিছে, তো আমি একটু বলি ব্যাকের ক্ষেত্রে দেখেন এটা যে আপনার ভার্সনটা আছে এটা কি, কত ভার্সন। আপনি যদি এখানে যান, আমি একটু ভার্সনটা দেখাই, এই যে লেখা আছে যে 15, স্কুল সার্ভার 15, স্কুল সার্ভার 15 ভার্সন পর্যন্ত আপনার এটা মানে সাপোর্ট করবে, মানে এইটা নেবে। কিন্তু বাট 15-এর উপর যদি মানে 15-এর উপর যদি কোনো ভার্সন থাকে, 18, 19 বা যে ভার্সন থাকে সেই ভার্সনে আপনার ব্যাকটা নেবে না। বা 12, 13 যদি ভার্সনে সে যদি ব্যাকটা স্টোর করে তাহলে ব্যাকটা নেবে। তো আমরা এখন ব্যাকটাই যাই। এটা আমাদের হচ্ছে আমরা ডিতে নিছিলাম না, আমরা ডিতে নিছিলাম, এখান থেকে ব্যাক নামে স্টুডেন্ট ডট ব্যাক নামে এই যে ব্যাকটা নিচ্ছি। এখন ব্যাকটা আমরা রিস্টোর করবো কিভাবে সেটা দেখি। আমরা লোকেশনটা করবো, লোকেশনটা থেকে ব্যাকটা রিস্টোর করবো। এটা এখন রিস্টোর হবে, বাট লোয়ার ভার্সনে রিস্টোর হবে, 15 আপার ভার্সনে কোনো রিস্টোর হবে না, এটা একটা ব্যাক ফাইলের সমস্যা। আমরা এখন হচ্ছে রিস্টোর ডাটাবেস দেবো। এখান থেকে ডিভাইস সিলেক্ট করবো, ডিভাইস সিলেক্ট করবো, আমরা এখান থেকে লোকেশনে যাব, কোন লোকেশনে আমাদের আছে, এটা ডিতে। সো ডিতে আমরা স্টুডেন্ট ব্যাকে গেলাম, এখানে ওকে দিব, ওকে। আমাদের এটা সেম নামে, ও আমি একটা জিনিস ভুল করছি, এখানে ডাটাবেস নেম স্টুডেন্ট অ্যাপ দেখছেন, এখানে নামটা যদি চেঞ্জ করে দিতেন তাহলে হচ্ছে ডিফাইন নামে আপনার এটা রিস্টোর হইতো। সব বুঝতেই পারছেন যে আমি আসলে কিভাবে রিস্টোর করতে গেছি। এখন হয়েছে আমার একই জায়গায় রিস্টোর হয়েছে, সব ফেল হবে। সো আমি নামটা একটু এখান থেকে যে নামটা ডাটাবেস নাম, এখান থেকে নামটা আমি চেঞ্জ করে দিয়ে 1 দিই। সো আশা করি এবার হয়ে যাবে। একটু সময় নেবে, যদি থাকে, আসলে সময় নেওয়ার কথা না, তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কেন হচ্ছে না। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম আমার এখানে ডাটাবেসটা দেখেন রিস্টোর হয়ে গেছে। আমি রিফ্রেশ দিই, আমার এটা স্টুডেন্ট এস এস স্টুডেন্ট টি। সো স্টুডেন্ট স্টোরি, এটা আসলে হয়েছে কি, আমি ওই যে 2-3 বার রিস্টোর দিছি, সো এই জন্য এটা ঝামেলা হয়েছে, মানে একই ফাইলের নামের পর। সো ক্লোজ করে দিই, মানে তো এটা স্টুডেন্ট অ্যাপ, এটা টিটা আমি এখানে রিনেম করে দিতে পারি। সো আমি এখানে রিনেম করে দিলাম, ইয়েস, রিনেম করে দিছি। সো এইটা একটা ভাবে গেল। এখন আমরা আরেকটা শিখবো, আমি আবার স্টুডেন্ট, এটা হচ্ছে গ্লোবালি। এইটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ব্যাকআপ নিই, স্ক্রিপ্ট নিই, কিন্তু বাট এই জিনিসটা করলাম খুবই ইম্পর্টেন্ট। আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি, আহ এইটা এইটা আসলে সবার জন্য। আমার মনে হয় আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আর নেক্সট ভিডিওতে আমি এটা দেখাবো, কারণ যে আসলে অলরেডি ডাটাবেসের ব্যাকআপটা লং হয়ে গেছে। আপনারা একটু দেখেন, নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখাবো যে একটা মানে মানে এমন একটা ব্যাকআপ নেব যে ব্যাকআপটা আসলে যে কোনো এসকিউএল সার্ভারের জন্য রিস্টোর করা যাবে, এবং এটা কোনো কোনো প্রবলেম হবে না। সো এটা একটু মানে একটা প্রসেস আছে, সো পুরো প্রসেসটা আমি দেখাবো। সো একটা ছোট্ট ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।